জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। চলছে শেষ দিনের কেনাকাটা। সেই খবর জানতে এখন যাচ্ছি উত্তর শাহজাহানপুর হাটে। সেখানে আছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিবুর, হাটে কোরবানির পশুর কেমন আর দাম নিয়ে কি বলছেন আমাদের ক্রেতা বিক্রেতারা? জেসিন্তা, কোরবানি ঈদ আর মাত্র একদিন বাকি এবং গতকাল রাত থেকেই কিন্তু বেচা কেনা বেড়েছে রাজধানীর হাটগুলোতে এবং তার প্রভাবই কিন্তু রাজধানীর হাটগুলো লক্ষ্য করছি সকাল থেকেই, যেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি থাকলেও কোরবানির পশুর সংখ্যা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এর প্রভাবে কিন্তু দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর বিক্রেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য মূল্যই চাচ্ছেন এবং সেই ন্যায্য মূল্য পাবেন কিনা সেটা নিয়েও অনেক আশঙ্কা রয়েছে। তবে এই পর্যন্ত যে পরিমাণ গরু তারা বেচা কেনা করেছেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই সন্তুষ্টির কথা আমাদেরকে জানিয়েছেন। তবে ক্রেতারা কিন্তু উল্টো দিকে অসন্তোষের কথা জানিয়েছেন। আপনারা যদি একটু আমার পেছনের দিকে দেখেন যে গরুর সংখ্যা কিন্তু অনেকটা কম এবং যেই গরুগুলোই রয়েছে সেগুলো প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের চেয়ে অনেক উপরে গরুর দাম চাচ্ছেন বিক্রেতারা, যেটি তাদের গরু কেনার ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি করেছে। এছাড়া গরুর সংখ্যার থেকে ক্রেতার সংখ্যা অনেক বেশি হয়, বিক্রেতারা সেই সুযোগটি নিচ্ছেন এমনটি অভিযোগ করছেন ক্রেতারা এবং ক্রেতারা যেটি বলছেন যে যেই মাঝারি ধরনের বা ছোট গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হাঁকাচ্ছেন বিক্রেতারা। তো এই কারণেই কিন্তু আমাদের বলা যায় যে ক্রেতারা অনেকটা বিপাকে পড়েছেন গরু কিনতে এসে এবং রাজধানীর অন্যান্য হাটগুলো আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি যে কোরবানির পশুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। আর ছাগলের দামের কথাও যদি আপনাদেরকে বলি, সেটা কিন্তু 16,000 থেকে প্রায় 40,000 টাকাও হাঁকাচ্ছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে এখনও জমজমাট কেনাবেচা চলছে, বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন বিক্রেতারা। এই ছিল আমার কাছে সর্বশেষ জেসিন্তা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।